হ্যালো বন্ধুরা, তোমরা শুনছো পৌরাণিক গল্প সমগ্র বিষ্ণু পুরাণ থেকে গল্প। আজকের গল্প তালবনে দৈত্য। তালবন অতি রমণীয় বন, গাছে গাছে পাকা তালের মধুর স্বপ্ন। রাম ও কৃষ্ণ বেরিয়েছেন মাঠে, সঙ্গে গোপগণ। মাঠে মাঠে চলে গোচারণ, গরু চড়ে, পাশে পাশে চলে খেলা। কৃষ্ণ বলরাম একদিন এসে পড়লেন তালবনে। গাছে গাছে ভারে ভারে পাকা তাল, গন্ধে মাতাল বাতাস। লুপ্ত হলো গোপগণ। মহা এক দৈত্য থাকে এ বনে, দৈত্য ধেনুক, গাধার আকার, কাউকে ঢুকতে দেয় না এ বনে। গাছে গাছে ভারে ভারে তাই পাকা পাকা এত তাল। লোভে মত্ত হলো গোপগণ। রাম ও কৃষ্ণকে জানালো তাদের ইচ্ছে। তাল পাড়া হতে লাগলো। রাম ও কৃষ্ণ তাল পাড়লেন। দুমদাম শব্দ হলো, অনেক তাল, অনেক শব্দ, শব্দে শব্দে মুখরিত তালবন। ক্রোধে উন্মত্ত হলো ধেনুক, ছুটে এলো, জোর পায়ে আঘাত হানল বলরামের বুকে। বলরাম ধরে ফেললেন তার পা। শূন্যে বোঁ বোঁ করে ধেনুক ঘুরল। দু হাতে ধরে প্রচণ্ড বেগে বলরাম ধেনুককে ঘুরালেন। ঘুরতে ঘুরতেই ধেনুকের প্রাণ নির্গত হলো। অবশেষে দৈত্যের শরীরটাকে বলরাম ছুঁড়ে দিলেন তাল গাছের উপরে। ঘুরতে ঘুরতে ধেনুকের দেহ উঠল গাছের ওপর। বিরাট শরীর, প্রচণ্ড বেগে ছোঁড়া। তালের কাঁদিতে লেগে ধেনুকের সব পড়ল মাটিতে। তালও পড়ল অনেক। তালের হাট বসল, মজা বাড়ল গোপগণের। ধেনুকের জ্ঞাতি গোষ্ঠী ছুটে এলো, মজা বাড়ল আরও। কৃষ্ণ বলরাম এক একটিকে ধরেন আর ছোঁড়েন। তাল পড়ে, ঢিলের মতো ধরা আর ছোঁড়া। এই চলল কিছুক্ষণ। তালে তালে ছেয়ে গেল গাছের তলা। দৈত্যের সবে সবে ভরে গেল তালবন। তালের সৌরভ কান্তি, দৈত্যদের মৃতদেহ, তালবনের অঙ্গ ভরল জড়োয়া গয়নায়। রমণীয়তা বাড়ল তালবনের। গোপালদের সঙ্গে সঙ্গে গোসমূহের আনন্দ বাড়ল। নতুন কিছু পেটে পড়ল তাদের। ধেনুক নিহত, ভয় রইল না আর। গাভী চলল মনের আনন্দে। গোপ গোপী বিহার করল খেয়াল খুশিতে। মনোহর তালবন মনোরম হলো। গল্পটা শুনে কেমন লাগলো জানিও। শেয়ার করে দেবে সবাইকে, সাবস্ক্রাইব করে দিতে বলবে সবাইকে। সবাইকে ধন্যবাদ।